রৌমারীতে ফকিরপাড়া পার্টনার কৃষক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা কৃষির আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। কৃষি উন্নয়ন ও টেকসই উৎপাদনের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। মাসুদ রানা রুবেলের ভিডিও ও তথ্যচিত্রে। আজকের এই ফকিরপাড়া পার্টনার ফিল্ড স্কুলে আজকে আমরা যে আলোচনা সভা অনুষ্ঠিত করলাম, এই পার্টনার ফিল্ড স্কুলটা আমরা এখানে করছিলাম গ্যাপের উপর, অর্থাৎ গুড এগ্রিকালচার প্র্যাকটিস, অর্থাৎ হচ্ছে আমরা বিষমুক্ত সবজি উৎপাদন করার জন্য আমরা এখানে একটা স্কুল করছিলাম, যেখানে 10টা আমাদের প্রশিক্ষণ হয়েছে। সেই প্রশিক্ষণের উপর ভিত্তি করে আমরা মাসে একবার করে হলে এখানে এসে আলোচনার মাধ্যমে আলোচনা করি এবং সেটাতে কৃষকরা 1 বছর বর্ষপূর্তি বলে আজকের এই অনুষ্ঠান। তাই এই গুড এগ্রিকালচার প্র্যাকটিস অর্থাৎ এই নিয়মটা আমরা যদি মানি চলি, তাহলে আমরা এমন সবজি উৎপন্ন হবে এবং যে সবজিটা খাইলে আমাদের মানবদেহের জন্য কোনো ক্ষতি হবে না এবং যেটা আমাদের জন্য উপকার। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম মন্টু, ফকিরপাড়া পার্টনার ফিল্ড স্কুলের সম্মানিত সভাপতি। আজকে আমাদের এখানে বিগত 1 বছর পূর্তি উপলক্ষে আজকে আয়োজন করা হয়েছিল। সেখানে কৃষি অফিসার আসছিল, সহকারী কৃষি অফিসার আসছিল, আমাদের সম্মানিত সদস্যরা আসছিল। এখানে আলোচনা হয়েছে মূলত কিভাবে আপনার সবজি চাষি বা ধান, বিভিন্ন পাট, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে রোপণ করতে হয়, কিভাবে কাটতে হয় বা কীভাবে বিস্তারিত আর কি এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা এই যে পার্টনার ফিল্ড স্কুল থেকে ইতিমধ্যে এই আজকের আলোচ্য বিষয় ছিল সেটা যে আমরা মাঠ কিভাবে করব। আসলে মাঠ সেইভাবে করা দরকার যে মাঠটা পার্টনার ফিল্ড স্কুলের পক্ষ থেকে যেভাবে আমাকে শেখানো হয়েছে, আমরা যদি ঠিক সেইভাবে করতে পারি, তাহলে আমরা এই মাঠের দ্বারা, এই ফসলের দ্বারা আমরা উপনীত হতে পারবো, একটা মুনাফা পাইতে পারি। আর তা না হলে দেখা যায় মুনাফা পাবো কিন্তু সেইভাবে না, দেখা যায় মানুষকে হয়তো বা সেই খাদ্যটা আমরা দিতে পারবো না। এমন মৌসুমে যে আমরা এক ধান বীজের কথা শুনলাম 103, আমরা এটা আবার করব। এর উপর ভিত্তি করে আমরা আর কি কি সুবিধা হয়েছে পার্টনার ইয়েটা করে আমরা এটা সংগঠন করার পরে আমরা অনেক সাইটে আমরা উপকৃত হয়েছি। কার্যক্রম আপনারা শুরু করছেন এবং আপনাদের সবচাইতে আমার ভালো লাগলো আপনারা একত্রতা বোধ পোষণ করে যে এই সংগঠনের যে বর্ষপূর্তি উপলক্ষে আজকে যে উদযাপন করতেছেন, খুব ভালো লাগলো। ঠিক আছে, এবং আপনার কাছে যেন এই ভালোবাসাটা জানি আপনাদের মাঝে, সবার মাঝে জানি থাকে। কিছু কিছু প্রদর্শনী আছে, যেমন আপনারা বিশেষ করে এই এরিয়াটাতে, আপনাদের বিশেষ করে এই মাঠটাতে সবজি বেশি হয় আপনাদের। দেখেন, আমি বলছিলাম আপনাদের প্রোগ্রামের সময় যে আমরা বিশ্বের সবজি উৎপাদনে 3 নাম্বার পজিশনে, বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ 3 নাম্বার পজিশনে, কিন্তু সোজা কথা না এটা। কিন্তু আমরা আমাদের যে উৎপাদিত সবজি এইটা বাহিরে বিক্রি করতে পারি না, যার কারণে আমাদের দেশে কৃষকরা যারা সবজি করে বিশেষ করে তারা লাভবান হইতে পারে না। যেমন বাড়ি সাহেব বললো যে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের কৃষকরা যে কোনো সবজি উৎপাদন করতেছে, দাম পাচ্ছে না। 30 টাকা, 20 টাকা, 30 টাকা কেজি একটা বিক্রি করতেছে। অনেক পরিশ্রম করতে হয় কৃষককে একটা ফসল উৎপাদন করার জন্য। 6 মাস ব্যাপী, 4 মাস ব্যাপী, 3 মাস ব্যাপী পরিশ্রম করতে, হাড় ভাঙা পরিশ্রম করে ওনারা ফসলের কোনো দাম পান না। তো এই জন্য এই প্রকল্পের একটা আসছে এবং গভর্নমেন্টের একটা চিন্তা আছে যে আমাদের যেহেতু সবজি উৎপাদনে আমরা বিশ্বের 3 নম্বর পজিশনে আছি, কাজে আমরা যে সবজিটা উৎপাদন করতেছি এইটা যদি নিরাপদ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সবজিটা বিদেশে রপ্তানি করতে পারবো। সাংবাদিক ভাইয়েরা, এবং তো আমরা একটা স্কুল করেছিলাম। এই স্কুলে আপনারা 10টা সেশন করেছিলেন। এখন আমার কথা হচ্ছে যে আমরা কৃষকরা অনেকেই কথা বললো, পৃথিবীর মানুষ আমরা, এই যে আপনারা আমার সামনে যারা আছে, এরা যদি খাবার না জোগাতো তাহলে কোনো বিজ্ঞানীগিরি চলতো না, আমার মতো অফিসারগিরি থাকতো না, কিছুই হতো না। কারণ খাবার পেটে না থাকলে কিছু হবে? বের হবে মাথা থেকে? কিচ্ছু বের হবে না। তো সে খাবার জোগায় কারা? আপনারাই জোগান কিন্তু, তাই না? এই যে বাংলাদেশের 18 কোটি মানুষ, কে খাবার জোগায়? আপনারাই জোগান। এখন এই 18 কোটি মানুষের খাবার জোগায়
মোটামুটি ধরেন যেটাই বলা হয় যে এখন সাহিত্যিকভাবে লেখা আছে 40 থেকে 50% প্রত্যক্ষভাবে জড়িত কৃষিকাজের সাথে, এরকম থাকে। কিন্তু এই 40 থেকে 50% লোক সবচেয়ে অবহেলিত বাংলাদেশে। এটা বিশ্বাস করেন আপনারা? সবচেয়ে অবহেলিত কারা? আমার কৃষকরা। বাংলাদেশে সব কিছু সংগঠন আছে, কৃষকের কোনো সংগঠন নেই। যেখানে 40% একটা দেশের লোকের, ধরেন 40% লোকেই, একটা কিন্তু হিউজ অ্যামাউন্ট, এই হিউজ অ্যামাউন্ট লোক তাদের কোনো দাবি দাবা মানে আদায় করে নিতে পারে না। অথচ দেখবেন 1% 2% লোক তাদের দাবি আদায় করে নিচ্ছে।